আমার ভাইরা, নবীদেরকে সব জাতির লোকেরা তারা ষড়যন্ত্র করেছিল নবীদেরকে দেশ থেকে বিদায় করবার জন্য, বের করে দেওয়ার জন্য। আমরা দেখেছি যুগে যুগে কালে কালে আমার ভাইরা সব নবীদের উপরে ষড়যন্ত্র হয়েছে। জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীর উপরে ষড়যন্ত্র হলো। কাফির মুশরিকেরা আমার ভাইরা দারুদ নদওয়ার পার্লামেন্টে আইন করলো। আইনটা কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফির মুশরিকদের নেতারা আবু লাহাব, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা তারা ষড়যন্ত্র করে দারুন নদওয়ার পার্লামেন্টে আইন করছিল, নবীজি লিয়াসবিতুকা, আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুক, অথবা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ, আমার আল্লাহ তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ কৌশলী কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই পৃথিবীতে জোরে বলেন, শ্রেষ্ঠ কৌশলী কে? আমার ভাইরা, আপনার ঘরের কোনে একটা মাকড়সার জাল বুনালো, সেই জালটা অক্লান্ত পরিশ্রম করে একটা জাল বুনালো। আমার ভাইরা, সেই জালটা ছিন্ন করতে আপনার হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা টান দিবেন, সময় লাগবে 0.1 মাইক্রোসেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত জাল আছে এই পৃথিবীতে ভালো করে শুনে রাখুন। আমার ভাইরা, যত প্রকারের জাল আছে সব জালের থেকে দুর্বল ক্ষীণ জাল হচ্ছে মাকড়সার জাল। জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনার ঘরের কোণের সেই মাকড়সার জাল ছিন্ন করতে 0.1 মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয়। ও আমার জাতি, ভালো করে শুনে রেখো, ডিমলাবাসী, আমার ভাইরা, কাফির মুশরিকদের পাতানো সেই জাল ছিন্ন করতে 0.1 মাইক্রোসেকেন্ডের প্রয়োজন হয় না। 0.9 মাইক্রোসেকেন্ডে সব জাল তাদের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যারা বলেন, কথা ঠিক কিনা? ভাই, আমি ওই আপনি সাপোর্ট কেন পাচ্ছেন না? পাচ্ছি না তো, কোনো শক্তি পাচ্ছি না। যে দিচ্ছি তাতে তো এলাকা ফেটে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনি একটু দেখুন, খেয়াল করুন। কষ্ট হচ্ছে? চালাবো না বন্ধ করে দিব? চলবে? কারা কারা চলার পর একটু দুহাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এতদিন ওয়াজ করেছি, ফেরাউনের ঘটনা বলেছি, কিসসা কাহিনী শুনিয়েছি, কিন্তু ফেরাউন দেখি নাই। আল্লাহ পাক 2024 এসে মনে হয় সেই ফেরাউনের পুনরাবৃত্তি ঘটালে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চোখ দিয়ে দেখালেন, আমরা মনে করি নাই যে আসলে এত দ্রুত বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম আল্লাহ বুঝে আমাদের থেকে গাফিল হয়ে গেছে, আমাদের উপরে মুখ ফিরায় নিয়েছে। আমার ভাইরা, সেই কথাটাও আল্লাহ কোরআনে কারিমে জানায় দিয়েছেন। সূরা ইব্রাহিম, আমার ভাইরা, যে সূরা আজকে আমরা পড়েছি 42 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন।
তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফিল মনে করো না, তোমরা এই ধারণা করো না যে আল্লাহ গাফিল হয়ে গেছে, অমনোযোগী হয়ে গেছে। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যে আমল করে, কাজ করে, সব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে নখদর্পণে দেখে দেখে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জনগণের সেই কথাটা, এ ভাইরা আল্লাহ পাক বলে ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র লিয়াখিরুহুম, আমার ভাইরা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তাদেরকে এই জন্য, লিয়াউমিন, সেই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন তাদের চক্ষু ম্লান হয়ে যাবে। 5 তারিখে আমার ভাইরা তাদের চোখ পরাজয়ের পরে তাদের জালিমদের চক্ষু ম্লান হয়ে গেছে, তারা শুধু ফেলাইয়া তাকাইয়া থাকবে, তারা কোনো কথা বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সব কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের এখানে কিভাবে জানায় দিয়েছেন সেই জালিমদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন ওরা রাসূলদেরকে শব্দ দিল, হয় আমাদের দলে তোমরা ফিরে আসবে, নইলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব। আল্লাহ পাক বলেন ফাওহা ইলাইহিম, আমি আল্লাহ পাক তাদেরকে ওহী করলাম, রব্বুহুম, তাদের প্রতিপালক, লানুহলিকান্না, অবশ্যই অবশ্যই আমি ধ্বংস করে দিব, জালিমিন, জালিমদেরকে আমি ধ্বংস করে দিব। অলরেডি আল্লাহ পাক এই পৃথিবীর বড় বড় জালিমদেরকে, আমার ভাইরা, এই যুগের লেডি ফ্রাউন, এই জালিমকেও ধ্বংস করে দিয়েছে। কোরআনের এই আয়াত মনে হয় 2024-এর 5 আগস্টে এসে এ ভাইরা আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছে। সামনে আরো মজা আছে। আল্লাহ পাক বলেন জালিমদেরকে ধ্বংস করে দিয়েছে না, আমি আল্লাহ পাক বলছি ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা, এই জমিনে, এই দেশে আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। মিন বাদিহিম, মিন মানে হতে, বাদি মানে পরে, হিম মানে তাদের, তাদের পরে আমি আল্লাহ পাক তোমাদের মজলুমদেরকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আস্তে আস্তে করে আমরা কথাগুলো বলে ফেলি, তারপরে তাফসীর করব। দেখুন আল্লাহ পাক বলেন কেন তাদেরকে প্রতিষ্ঠা করবেন, কারণটা কি? আল্লাহ পাক বলছেন যালিকা লিমান খাফা মাকামি, এই কারণে যে তারা আমি আল্লাহ পাককে ভয় করে, আমার সাক্ষাৎকে তারা ভয় করে। এরপর আল্লাহ বলেন প্রতিশ্রুতি দিবসকেও তারা ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি, আর হলো আল্লাহর প্রতিশ্রুতি দিবস, এ ভাইরা হাসরের বিচারের মাঠের সেই প্রতিশ্রুতি দিবস, আমার ভাইরা কিয়ামতের দিন, আমরা সেই দিবসকে ভয় করি, আমরা বাতিলকে ভয় করি না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ভাইরা আমার খেয়াল করুন, আগে অনুবাদ করে নেই। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তারা চাইছিল একটা ফয়সালা, একটা মীমাংসা, একটা ফয়সালা তারা চেয়েছিল যে যুদ্ধ বিগ্রহ আর নবীদের বিরুদ্ধে যাবে না, কথা বলবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাদের বড় বড় অহংকারী প্রতাপশালীদেরকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম
জাহান্নাম, তাদের পিছনে রয়েছে জাহান্নাম। এই জালিমদের, এই অহংকারীদের, এই প্রতাপশালীদের পিছনে রয়েছে জাহান্নাম। ওয়ায়ুসকা মিন মাইন সদীদ, আর তারা পান করবে সেই জাহান্নামে গলিত পুজ রক্ত পানি। এই নোংরা পানি তাদেরকে পান করানো হবে। কথা কি আপনারা বুঝতেছেন? তাদের পুরস্কার হবে জাহান্নাম, সেখানে হলো নোংরা পচা পুষ জাতীয় এই পানি পান করবে। এরপরে কি বলছেন? ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। আর তাদেরকে সেই, আমার ভাইরা, পানি নোংরা সেই পানি পান করতে দেওয়া হবে, পুষ রক্ত গলিত সেই পানি তারা পান করবে, তাদের পিপাসা লাগ পান করবে, আর মৃত্যু চতুর্দিক থেকে আসবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে। জোরে বলেন আমার বড় অমি ওয়ালাই আযাবুন গলিজ, এবং পিছনে তাদের জন্য খুব কঠিন দৃঢ় শাস্তি রয়েছে। মাসালুল্লাযী, এরপরের আয়াত আমরা পরে আসবো, সামনের পয়েন্টে আসবো, এই পর্যন্ত থেকে আমরা কথা বলে নেই। তাহলে আমার ভাইয়েরা খেয়াল করুন, তাদের পিছনে রয়েছে জাহান্নাম, আর সেই জাহান্নামে তারা রক্ত গলিত পুষ একবারে নোংরা পানি পান করবে। সেটা ঢোক গিলতে চাইবে কিন্তু গিলতে পাবে না। আমার ভাইরা, তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। খেয়াল করুন, তাহলে এরা যে জাহান্নামে যাবে, দোসর এই জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ জালিমদের ব্যাপারে মামলা করবেন। কি করবেন? সূরা সূরা আয়াত নম্বর 42 আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। কথা বুঝতেছেন কি আপনারা? ইন্নামাস সাবিলু, কেবলমাত্র শুধুমাত্র তাদের পথ, মানে এটি হচ্ছে আল্লাহর মামলা। আলাল্লাযীনা ইয়াযলিমুনা, যারা জুলুম করে, নাসা, মানুষের উপরে, জনগণের উপরে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরি হক, আর অন্যায় ভাবে এই জমিনে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। কার মামলা? এখন শুনুন, মামলা যদি আল্লাহ করেন, মামলার আসামি যদি আপনি হন, বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন আছে? কারা কারা বাঁচতে পারবেন? হাত তুলে দেখান দেখি। কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ যদি মামলা করে, পারবেন না। জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা করবেন, তাদেরকে মামলায় দিয়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। ওই জাহান্নামের একটা অন্ধকার, আমার ভাইরা, গহীন কূপ রয়েছে, এর নাম হলো জুব্বুল হুজন। কি নাম? জুব্বুল। আমি দেখেছি আল্লাহ রাসূলের এই হাদিস যখন পড়েছি, ভাইরা, জালিমরা আয়না ঘর বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনুন, জালিমরা আয়না ঘর বানিয়েছে। ওই আয়না ঘরে মানুষদেরকে নির্যাতন করেছে, ভালো ভালো মানুষকে, আমার ভাইয়ারা, নির্যাতন করেছে। এই আয়না ঘরের পক্ষে ছিল কারা? এদেশের এক শ্রেণীর আলেম ওলামা, আমির উমারা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, ওই জুব্বুল হুজন যে আগুনের ঘূর্ণায়মান গর্ত, সেই আগুনের কুণ্ডলী থেকে বাঁচবার জন্য খোদ জাহান্নামও নিজে, আমার ভাইরা, দিনে 70 বার বানা যায়। জাহান্নাম তো জাহান্নাম, এর ভিতরে সেই গর্ত, সেই জুব্বুল হুজন থেকে জাহান্নামও পানা চায়। তাহলে কত সিরিয়াস সেই জায়গা। ওই জায়গায় কারা যাবে? আমার ভাইরা, ওই হাদিসে বলা হয়েছে, আমির উমারারা, রাজা বাদশারা, তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, তারা সেই জুব্বুল হুজনে যাবে। জালিমদের পাঠানো আয়না ঘর, আর আমার আল্লাহর জাহান্নামের ভিতরে যে আয়না ঘর, কঠিন শাস্তির জায়গা, ওটা তাদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমার ভাইরা কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ বক্তব্য তুলে ধরেছেন। আমার ভাইরা এই জালিমদেরকে আল্লাহ একত্র করতে বলেছেন। সূরা সাফফাত আয়াত নম্বর 22 এবং 23 উহশুরুল্লাযীনা যালামু ওয়াসওয়াজহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলছেন উহশুরু, এটা জমার সিগা, ও ফেরেশতারা তোমরা একত্র করো। কাদেরকে? আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে। যারা, কথা বুঝতেছেন কি? যারা জুলুম করেছে তাদেরকে একত্র করো। হাসিন র, এটি হলো জমার সিগা, হাসর। ওলামায়ে কেরাম আছেন, একটি কথাও আমি আমার ভাইরা এদিক সেদিক বলছি না, ডিরেক্ট কোরআনের আমার ভাইরা চাহিত সেই শব্দ ব্যবহার করছি। আল্লাহ বলছে উশুরু, জমা করো, একত্র করো, একসাথে করো। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, আল্লাহ বলছেন তাদেরকে একত্র করো। এখানে কি শেষ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসওয়াজাহুম, আর তাদের দোসর যারা। আজওয়াজ মানে কি? আজওয়াজ মানে দোসর। আজওয়াজ শব্দটি জাউজুনের জমা। এখানে আছে আমরা এই আজওয়াজের ভিতরে আছে স্ত্রী, পুত্র, পাড়া পড়শি, ডান বাম, উপরে নিচে, একদল, দুই দল, 14 দল, বিরোধী দল, যা আছে সব আজওয়াজ। কথা বুঝতে পারছেন কি? আমার বক্তব্য বুঝতে হবে, মেধা লাগবে। এই কথাগুলো তাফসিরে লেখা আছে, যা বলছি আমার ভাড়া খেয়াল করো। আজওয়াজের ভিতরে জালিম যারা, জালিমের দোসর যারা, জালিমের চামচাগিরি করেছে যারা, জালিমের যারা হলো শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে, জালিমকে ক্ষমতায় রাখবার জন্য যারা ষড়যন্ত্র করেছে, সব আজওয়াজের ভিতরে। কথা বলে আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতারা ওইগুলা একত্র করো, শিকল পড়াও। কি পড়ো? তাহলে বোঝা যায় এই আয়াত থেকে, আমার ভাইরা এই আয়াত থেকে বোঝা যায় এদেরকে ধরতে হবে, হ্যান্ডকাপ লাগাইতে হবে। কথা আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা এদের শাস্তি দুনিয়া আখিরাত দুই জায়গায় হবে। কিন্তু দুনিয়ায় কেমনে হবে? দুনিয়ায় এই যে বিপ্লবী সরকার বলেন, আর অন্তর্বর্তী সরকার বলেন, আর যেই সরকারে আসুক না কেন, জালিমদের বিচার হওয়া লাগবে। তা যদি না হয়, আল্লাহর কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারলাম না, আল্লাহর হুকুম মানলাম না, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা আমার না, এই কথাটা পড়েন হলো কোরআনে কারিমের সূরা ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত। জোরে বলেন কত? জোরে বলেন কত? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة الله أكبر বলেন। এরা হলো ওই সমস্ত লোক নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, আর হলো ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, ভালো মানুষদেরকে হত্যা করে, যারা মানুষদেরকে সত্য ন্যায়ের কথা বলে। এ ভাইরা, আল্লাহ বলেন নবী হে, এদেরকে জাহান্নামের আযাবের সংবাদ দিয়ে দাও। এরা তো ওই সমস্ত লোক যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, দুনিয়া আখিরাতে এদের
কোনো আমল নাই। আমার ভাই আয়াত দুটোর তাফসীর বলে দেখবে, ইহুদিদের ব্যাপারে আয়াতগুলো নাজিল হয়েছে। এই ইহুদিরাই আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, এখন নবী নাই, রাসূল নাই, এ ভাইরা নবী রাসূলদেরকে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম সহ মুজাহিদরা যারা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকেও মেরে ফেলার, হত্যা করার ষড়যন্ত্র অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 আগস্টের আমার ভাইরা একের পর এক মানুষকে তারা হত্যা করেছে। যে ছেলেদেরকে 3,500 আমার ভাইরা আগস্ট সেপ্টেম্বর এর ভিতরে 3700 আমার ভাইরা তরুণ প্রজন্মকে হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল না। আমার ভাইয়া তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাদের কোনো দোষ ছিল না। আমার ভাইরা অন্যায় ভাবে তাদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা এভাবে করে ষড়যন্ত্র করেছে যারা। এই দোসরদের ওয়াজওয়াজহুম, আল্লাহ বলছে এই দোসরদেরকে একত্র করো। এরপরে আল্লাহ বলছেন কি, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের দাসত্ব করত, আমার ভাইরা আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর ইবাদত বندگی যাতে মানুষ করতে না পারে, সেই জন্য তারা আমার ভাইরা বিভিন্ন পায়তারা করে, ষড়যন্ত্র করে। আমার ভাইরা আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা হলো মানুষের তৈরি করা আইন, তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালিয়ে হলো আমার ভাইরা একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে তাদেরকে একত্র করো। এই 3 শ্রেণী আমার, এর ভিতরে আমার ভাইরা মজলুমরা বাদে জালিমদের দোসর, জালিমদের সাহায্যকারী, জালিমদেরকে যারাই হলো আমার ভাইরা সমর্থন করেছে, পছন্দ করেছে, সহযোগিতা করেছে, সবাইকে একত্র করা। আল্লাহ বলছে হুসরু, শিকল পরাও। তাফসীরে এই কথাটাই লেখা আছে, হ্যান্ডকাপ পরাও। আমার ভাইরা এরপরে কি হবে? আল্লাহ বলছে ফাহাদু হুম। ফাহাদু আমার এটাও হলো জামার সিগা। হুম মানে তাদের, ফাহাদু মানে পিটাও, হুম তাদেরকে। এই ফেরেশতা, কথা বুঝতে পারতেছেন কি? আপনারা যারা মুরব্বিয়ানে কারাম আছেন, আমার ভাইরা আগেকার মানুষ, বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে কারাম বাবাজিরা যারা আছেন, 34 মাসে ক্ষেতের জমিনের ইটা ভাঙতে গেলে কি লাগতো? হ্যাঁ, এটা আপনারা চেনেন না? এই কুশি লাগতো। তা আল্লাহ বলবে ফেরেশতারা কুশি নিয়ে খাড়া, দেখতো এই কবরে আসলো কারা? আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো, ওরা দুনিয়ায় মানুষের উপরে জুলুম করেছে যারা, তো বলবে কুশি নিয়ে খাড়া, ফাদু পিটাও তাদেরকে। কথা আমার না আল্লাহর, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুহুম, তাদেরকে পিটাও। এ ফেরেশতারা হাড্ডি হুড্ডি ভাঙ্গি সারা করে দি। কথা বলেন আমার ভাইরা, শুধু কি তাদের পিটায়া সাইজ করবে? না না, আল্লাহ বলছেন তাদেরকে ইলা সিরাতিল জাহিম, জাহান্নামে বেরিয়ে যাও। 2-1 জনের আমি বুঝতেছি না কেন, কি সমস্যা আপনাদের? লোকজন তো একেবারেই কম, মাহফিল আবার কাছাকাছি 2টা, ডেটটা যে কেমনে এইভাবে করলেন আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এত কাছাকাছি 2টো মাহফিল রাখা ঠিক হয়নি তো। 1-2 হচ্ছে যে সুন্দর বিশাল আয়োজন, সুন্দর আয়োজন। আপনারা যারা এসেছেন আপনাদের একটু গুছিয়ে ভালো করে বসতে হবে। আমার স্বভাব সুলভ আচরণ হলো যে আমি একজন লোক উঠলেও কথা বলতে পারি না। আপনি উঠছেন, আমার দৃষ্টি অন্যদিকে চলে যাচ্ছে। ওয়াজ তো এমন কোনো বিষয় না, গাড়িতে বস্তা ভর্তি নিয়ে এসেছি, 1 বস্তা দিয়ে দেবে, নিয়ে চলে যাবে। আমি বারবার বলেছি ওনাদেরকে, 1 নাম্বার এত সুন্দর ডেকোরেশনের প্রয়োজন নেই, একটা ভালো মাইক লাগে। বক্তার প্রাণ হলো মাইক। মাইক ভালো আমার ভাইরা, শ্রোতার বক্তার মন খারাপ যদি মাইক কন্ট্রোলে না থাকে, বক্তার মন খারাপ এখানে, শ্রোতার মন খারাপ যদি ওয়াজ ভালো না হয়। কথা বলেন ঠিক কিনা? আর কমিটির মন খারাপ পয়সা যদি না ওঠে।
কথা বলেন ঠিক কিনা? আমার বুঝতে হবে এটা একটা মাহফিলের বক্তার প্রাণ হলো মাইক। আমি বারবার ওনাদের বলেছি পরিশীলিত পরীক্ষিত একটা ভালো মাইক দিন, খাবার দরকার নেই। ওয়াজ কারে বলে দেখুন, বক্তা এমনি কথা ডেলিভারি দিন। আমি ওনার মাইকের দোষ দিচ্ছি না, অত্যন্ত সেট ভালো, কিন্তু আমি যখন ঢুকছি খুবই ভালো সাউন্ড ছিল। সেই সাউন্ডটা এখন কোথায় গেল আমি বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতেছেন আমার যে কথা বলতে কষ্ট হচ্ছে? এটা কি আপনারা বুঝতেছেন? নাকি ভাইয়ের সাথে আমার কোন সমস্যা? প্রধান বক্তা আসলে আমি যা হয় হোক, ওনার সময় যেন ত্রুটি না থাকে, ভালো মতো যদি ই করতে পারেন। আপনি না বুঝলে আর এক ভাইকে বোঝাবেন, নিয়ে আসবেন, এনে ঠিক করবেন। তাও ওয়াজ হচ্ছে, এটা হলো কথা। কথা বলেন ঠিক কিনা? এটা মাইকের সাউন্ড, আমার কানে তো সাউন্ড লাগে না, আপনাদেরকে লাগে কিনা আমি জানি না। বক্তার কানে সাউন্ড লাগতে হবে, দূর থেকে মাইক দিতে হবে, কানে লাগতে হবে, তাহলে দেখবেন যে কি ওয়াজ হবে। গলা আমরা কি চাই? গলাটা ফ্রি ফ্রি হবে, সাউন্ডটা পরিষ্কার হবে, মিষ্টি হবে, বাস। আমার ভাইয়ারা, কাম টু মাই পয়েন্ট, ফিরে আসেন তাহলে। বলছি না, বসো 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 বলছে, বসো। কেন তিনটে আরেঙ্গা হয়ে বসছে? এটা তিনটে, ওটা তিনটা, আর উঠতেছো? এটা মাহফিলের কোনো পরিবেশ বসা? মনটাই খারাপ হয়ে গেছে, মন চলে এসেছে। শত শত মানুষ দেখেন, গাড়ি গিয়ে ভাইয়েরা আপনি করতে হবে, বাইরে যারা আছে ভলান্টিয়ার ভাইরা কাজ করবেন, বাইরে মানুষদেরকে পাঠাবেন, মঞ্চে দিয়ে পাঠাবেন। জনগণ না থাকলে কথা বলেন না, চুপ করেন। আপনি আমাকে বুঝাইয়েন না, আমি আমাকে বুঝাইয়েন না। কি করেছেন আপনি? কি করেছেন? কি করেছেন আপনি? এটা কি করেছেন? এটা কি করেছেন আপনি বলেন? কি করেছেন আপনি? কতবার বুঝাই আপনাকে, বুঝেন না আপনি? বক্স কমান, বক্সের সামনে লো করেন, সাউন্ডটা ভালো হয় কিনা আমি দেখি। এই বক্সটা কমান, আমি লো করতে বলছি, আপনি লো করেন। বক্স আপনি লো করেন না, আপনি বক্স কে বলছে প্রতিটা মাহফিলে করছে? কে বলছে? কোথায় সমস্যা? কোথায় সমস্যা? বক্স আপনি লো করেন, সাউন্ড হয় কিনা আমি দেখি। না, আপনি প্রথম করতেছেন, আপনি প্রথম করছেন। আপনার মাইকে আমি কথা বলিনি, আপনি মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন। আপনি বক্স আপনি কমান, তো কমান, বক্স কমান, আপনি বেস কমান, তারপরে বাড়ান মাইক। আপনার ভালো হয় কিনা আমি দেখবো। আপনি বলেন, কথা বলতে হবে না, আপনি মাইক ঠিক করেন, আমি যা বলছি তাই করেন, সাউন্ড ঠিক হবে। আপনি হলো বক্স কমান, আপনি বেস কমান, তারপরে বানান, মাইক ঠিক হবে। কেন হবে? আপনাকে বলছি না, আপনি যা যা করতে বলছি তা তা করেন, মাইক ঠিক হবে। আপনাকে যা যা বলছি আপনি তাই তাই করেন, মাইক ঠিক হবে। কি হয়েছে? কি সমস্যা আপনাদের? কি সমস্যা? আমি যা বলছি তাই করেন। আপনি, আমার বক্স দরকার নেই, আমার বক্স দরকার নেই, আপনি বন্ধ করে দিন, আমি দেখি মাইক হয় কিনা ঠিক। আমি যা বলছি আপনি তাই করেন। বক্স একবারে লো থাকবে, বেস একবারে লো হবে, তারপরে যা লাগবে আমার গলার সাথে অ্যাডজাস্ট হবে, তখন আমি ইশারা করবো, আপনি রেখে দিবেন। মাইক হয় কিনা আমি দেখি, মাইক থাকে কিনা, মাইক চলে কিনা, সাউন্ড সুন্দর হয় কিনা। এখন কি আপনারা সুন্দর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি যা বলছি তাই করেন না, আমি যাই বলছি হ্যাঁ এইরকম। এখন আরপিএমটা ঠিক হবে, আপনি রাখবেন, দেখি ওয়াজ হয় কিনা আমি দেখি। আপনার বেশি বোঝেন এক তোমার, আপনার এখন কি ভালো শুনতে পান? কি হয় আপনি বুঝেন না? কি করেছেন আপনারা? দেওয়ানি করেছেন, উল্টা উল্টি করেছেন আপনারা সব সময়। আপনি মাইক দেন, মাইক দেন, আপনি মাইক দেন, দেন না কিছু। অবশ্যই এই সাউন্ডের সাথে আপনি এখন তখন করেন, এই সাউন্ডের সাথে আপনি দেন না। আরে ভাই, আপনি মাইক দেন না কেন? আপনি মাইক দেন এখন। অবশ্যই, কেন এই সাউন্ড কেন ছিল না আগে? এখন যা হয়েছে সেটা করেন। আমি যা বলছি, যেভাবে বলছি সেইভাবে এখন যা সাউন্ড হয়েছে, আমাদের ওই সাউন্ডটা দরকার, আমাদের আগের সাউন্ড দরকার নেই। আগের সাউন্ডের সাথে এখন যে সাউন্ড হয়েছিল সেই সাউন্ডের কোনো মিল আছে? জোরে বলেন, মিল আছে? এখন ভালো হয়েছে না? ও মাইক বন্ধ করে রাখছে, এত বড় হ্যাডাম, ও মাইক বন্ধ করে রাখছে এখানে। বলে না, আসলে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি?
আমি যে বলছি এখন যে সাউন্ডটা সেই সাউন্ডটা দিন, এখন যে সাউন্ড সেই সাউন্ডটা দিন। আর আপনি দিচ্ছেন না কেন? কাজ করেন, আপনি কাজ করেন, দেখবেন মাইক ঠিক হয়ে যাবে। মাইক হয় কিনা ঠিক আমি দেখি, হ্যাঁ এই সাউন্ড আপনি রেখে দেন, বাস অন্য সাউন্ড আমার দরকার নেই, দেখি ওয়াজ হয় কিনা। সবাই বসেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আগের থেকে ভালো শোনায় কিনা? আর আমাকে বুঝাচ্ছে বলে আপনি বুঝেন না, যাই হোক শোনেন। ওনাদের যথেষ্ট ধৈর্যের সাথে আমি মানে ধৈর্যের সাথে কথা বলেছি। আমি বলছি যে একুরেট করে রেখে দিবেন, বাস আর কোনো কথা নেই। কিন্তু তা না করে উল্টোটা করে বসে আছে, আর এখন বক্তার সাথে কথা বলছে। কামচুমাই পায়েন আমার ভাইরা, আপনার থেকে আমি বেশি জানি মাইক সম্পর্কে। আবার কথা বলিয়েন না প্লিজ, চুপ থাকেন, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না, একজন কথা বলবেন না। আমিন বলছেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহু আকবার। পিটাও, জাহান্নামে নিয়ে যাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামে নিয়ে যাও। খেয়াল করুন আমার ভাইরা, তাহলে আল্লাহ সব কথা বলে দিয়েছে তাদের ব্যাপারে। কোরআনে কারিমে আল্লাহ পাক এভাবে করে যতগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন আমার ভাইরা জালিমদের ব্যাপারে, সব আয়াতে আল্লাহ পাক তাদের শাস্তির কথা, ধমকের কথা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাইরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবে আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের ব্যাপারে তুলে ধরেছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন নবী হে, আল্লাহ পাক বলছেন নবী হে, আপনি ওদেরকে আপনি সুসংবাদ দিন যে ওদের আমলগুলো সব হলো ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা সূরা কাহফের 103 থেকে 6 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহু আকবার। নবীজি আপনি তাদেরকে বলুন যে এই পৃথিবীতে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার ভাইরা দুনিয়ায় তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তাদের সেই চেষ্টা আমল ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে আমরা ভালো কাজই করে যাচ্ছি। আমাদের পঠিত আয়াতে সূরা ইব্রাহিমের আজকের 18 নম্বর আয়াত ঠিক একই কথা এখানে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিব লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ তাদের কাজের উদাহরণ দিচ্ছেন মাসালুল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফির যারা বিরাব্বিহিম তাদের রবের কাছে আমালুহুম, আমার ভাইরা তাদের সমস্ত আমল বরবাদ ধ্বংস হয়ে গেছে। কারামাদিন ইস্তাদ্দাত বিহি রিহু ফি ইয়াউমিন আসিব, অর্থাৎ তারা যে আমলের কথা বলে, তারা যে উন্নয়নের মহাসড়কে যে দেশ আমার ভাইরা উন্নয়নের কথা বুলিয়া উড়িয়েছে সরিয়েছে, এই জাতিকে মিথ্যা কথাবার্তা যে বলেছে, আল্লাহ এখানে বলেছেন তাদের উন্নয়নটা একটা বিশাল ছাইয়ের মতো, একটা স্তূপিত ছাইয়ের মতো, যে ছাইটা যদি কখনো একটা হঠাৎ বাতাস উঠে আসে তাইলে রিহ বলেছেন আল্লাহ, এই বাতাসের সমস্ত ছাইয়ের পালা উড়ে যায় কি যায় না?
জোরে বলেন যায় কি যায় না? আল্লাহ বলেছেন আমার ভাইরা তাদের উন্নয়ন হচ্ছে, তাদের উন্নয়নের উদাহরণ আল্লাহ দিয়েছেন যে যারা অস্বীকার করে তাদের উন্নয়নের উদাহরণ হচ্ছে ছাইয়ের পালার মতো। একটা হঠাৎ বাতাস চলে আসলো, সেই বাতাস তাদের ছাইকে উড়াইয়া নিয়ে গেল, ছাইকে উড়াইয়া নিয়ে গেল, মানে আর কিছুই থাকলো না। আমার ভাইরা দীর্ঘ 17 বছরে এই দেশের যে ক্ষতি তারা করেছে উন্নয়নের নামে মিথ্যাচার করে, আমার ভাইরা তারা আমার ভাইরা দুর্নীতি করে, তাদের টাকা পয়সা হলো এই দেশের সম্পদ লুট করে বেগম পাড়ার কারণ হয় বাড়ি বানিয়েছে, আমার ভাইরা টাকা পয়সা বিদেশে পাচার করেছে। সেই জন্য আমরা দেখেছি দরবেশ বাবা আমার ভাইরা পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবা হলো লুট করেছে 36,000 কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এদের উন্নয়ন হচ্ছে ওই রকম, আল্লাহ বলছে একটা ছাইয়ের পালার মতো। কিসের মতো? আবার আপনারা এখানে কথা বলতেছেন, এই যান আপনারা চলে যান, আপনারা এখানে চলে যান না, সব ঠিক আছে তো আপনারা যান, কথা বলবেন না, এখানে কথা বলছেন কেন আপনারা? যান। আমার ঘরে খেয়াল করুন, চিংড়ি মাছ যখন সাগরের পাড়ে দেখবেন, নদীর পাড়ে যাদের বাড়ি আছে আমার ভাইরা সাগরের অববাহিকায় পানি থেকে উঠে 1 বিঘা উপরে হাঁটতে থাকে। কি করতে থাকে? হাঁটতে থাকে, হাঁটতেই থাকে, হাঁটতেই থাকে। হাঁটতে হাঁটতে মনে করে যে এই হাঁটুনিতে আর হবে না, আমাকে লাফ দিতে হবে। আমার ভাইরা লাফ দিতে গিয়ে দেখা যায় যত দূর হেঁটেছে একটা লাফ দেওয়ার কারণে সামনে যাওয়া তো দূরের কথা, ওই রকম 3 গুণ আরো পিছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণটা হলো চিংড়ি মাছের মাথায় পায়খানা। কথা বলেন ঠিক কিনা? চিংড়ি মাছের মাথায় পায়খানা আমার ভাইয়েরা, তার মানে হলো তাদের লেনিনবাদ, মার্কসিজম, কার্ল মার্কস, হেগেল আর হলো ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যত ইজম আছে আমার ভাইরা সেই ইজম আর তন্ত্রমন্ত্র মানুষের তৈরি করা আইন তাদের হলো মাথায়। আল্লাহ বলছে আল্লাহুল খালকু ওয়াল আমর, আমার ভাইরা সৃষ্টি যার আইন চলবে, জোরে বলেন তো, তার সে আল্লাহর বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করছে না, মানুষের তৈরি করা আইন দিয়ে। তার মানে চিংড়ি মাছের মতো মাথায় পায়খানা। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য উন্নয়নের স্বপ্ন দেখে, কিন্তু আসলে আমার ভাইরা দেশ 50 বছর পিছিয়ে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আজকে সূরা ইব্রাহিম থেকে 13 থেকে 18 নম্বর আয়াতে কারিমা পড়লাম, একটু বিশ্লেষণ করবার চেষ্টা করলাম। এই বক্তব্য থেকে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটি হলো, এ ভাইরা আমাদেরকে জালিমদের পক্ষ অবলম্বন করা যাবে না, আমাদের মজলুমদের পাশে থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। আর জোরে কোন আল্লাহু আকবার। কি হলো যে তোমাদের দুর্বল অসহায় নারী পুরুষদের পক্ষে তোমরা সংগ্রাম করছো না, লড়াই করছো না? কি হলো যে আল্লাহ রাহে তোমরা সংগ্রাম করছো, অথচ দুর্বল অসহায় নারী পুরুষেরা তারা আর্তনাদ করে বলছে যে আমাদেরকে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা তো এই আয়াতের পরের অংশ সূরা নিসা আমার ভাইরা 75-76 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, তারা সংগ্রাম করে আল্লাহর রাহে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কাফির ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফির তারা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত
ওরা সংগ্রাম করে তাগুদের পথে, শয়তানের পথে। তাগুদ মানে হলো আমার ভাইরা শয়তানি আইন, মানুষের তৈরি করা আইন। এই সমাজটা মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে না, চলবে আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা সেই জন্য আমাদেরকে কাজ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকেও বলছি, মা গো, এই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল ফেরাউন, আর ওই ফেরাউনের স্ত্রী কিন্তু আসিয়া জান্নাতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের পক্ষ অবলম্বন করে নাই। আসিয়া আলাইহিস সালাম হলো জালিমের পক্ষ অবলম্বন করে নাই। তিনি ছিলেন মজলুমদের পক্ষে, অসহায় দুর্বলদের পক্ষে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মাগো আপনাদেরকে বলবো, ও মা, বক্তব্যটা যারা শুনতেছেন গো মা, খুব খেয়াল করে শুনবেন। ও মা, আসিয়া আলাইহিস সালামকে আপনার সামনে দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে, কঠিন ময়দান মাঝারে আল্লাহ পাকের সামনে। আপনি যখন বলবেন, আল্লাহ আমার স্বামী তো আমার বিরোধী ছিল, আমাকে তেমন দিন ধর্ম ইসলাম নামাজ রোজা পালন করতে দেয় নাই, সুযোগও দেয় নাই, ইসলামী আন্দোলনের জন্য কাজ করবারও কোনো সুযোগ দেয় নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাক ওই সময় আপনার সামনে আসিয়া আলাইহিস সালামকে দাঁড় করায় দেবেন আর বলবেন, ও মহিলা, তুমি কি এরকম অবস্থায় ছিলে যে আসিয়ার থেকে বেশি নির্যাতন তোমার উপরে হয়েছে? আসিয়া আলাইহিস সালাম যখন আপনার সামনে দাঁড়ায় যাবে তখন আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনি হলো আসিয়া আলাইহিস সালামকে দেখে ম্লান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করে শুনুন, এ ভাইরা, বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা আলাইহিস সালামকে সামনে আনবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা ইমদাদুল হক সুলতানি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে প্রধান মুফাসসির এসে গেছেন, আমরা শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বাইরে যারা আছি সবাই মঞ্চে চলে আসবো। বাইরে যারা আছে আমি করজোরে অনুরোধ করব, প্রাণ ভরে তিনি আলোচনা শোনাবেন। আমার ভাই অনেক সুন্দর করে সুলিত কণ্ঠে আজকে আপনাদেরকে প্রাণ ভরে কথা শোনাবেন, আলোচনা শোনাবেন। সবাই নিজ দায়িত্বে সে বসে পড়বেন। আল্লাহ তার সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। যেহেতু মাহফিলটা মসজিদের মাহফিল, সম্মানিত ভাইয়েরা, মসজিদের জন্য এই বিশাল আয়োজন, মসজিদের জন্য কোরআনের মাহফিলে আজকে আমি দেখতে চাই আপনাদের থেকে অন্তত 10 জন মানুষ 1000 করে হলো 10,000 টাকা দেবেন। আপনাদের কাছ থেকে দেখতে চাই, মা বোনেরা যারা এসছেন আপনাদের থেকেও অন্তত কজন মা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু শুরু করবেন, যে যা পারেন দেবেন। আমি সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় নিতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য আদায়ের জন্য। কেউ উঠবেন না, বাইরে যারা আছেন এসে বসে পড়বেন, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা একটু দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গায় আমরা এসেছিলাম। মাগো, আপনার কথা বলছিলাম যে আপনার সামনে দাঁড় করানো হবে খাদিজা আলাইহিস সালামকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সামনে দাঁড় করানো হবে। আপনি সেই দিন কি হবেন? আপনার চেহারা মলিন হয়ে যাবে, কথা বলতে পারবেন না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করেছেন। খেয়াল করবেন আমার ভাইরা,
এই সময়ে যদি হিসাব করা হতো তার সেই সময়ের সম্পদ, তাহলে পৃথিবীর 12টা, ওই সময়ে তার পৃথিবীর 12টা রাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। আমার ভাইরা, এখন যদি সম্পদ আমরা হিসাব করতাম, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ধনাঢ্য সম্পদশালী মহিলা মা খাদিজা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত ধনাঢ্য বড় একজন মানে সম্পদের মালিক সেই মহিলা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছেন। আমার ভাইরা, দিন গ্রহণ করার কারণে সমস্ত সম্পদকে আল্লাহর নবীর কদম মোবারকে সুপর্দ করে দিনের জন্য তিনি বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মা বোনা বলছি, মাগো আপনাকেও হলো অবদান রাখতে হবে। কোনো কালে হয়নি জয়ী পুরুষের দরবারি শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পুরুষের পাশাপাশি মা বোনদেরও হলো কি করতে হবে? সহযোগিতা করতে হবে, ইসলামের জন্য খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আল্লাহর পথে আমরা সম্পদ ব্যয় করব। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই এই মুহূর্তে আপনারা ব্যাগ এবং ছেড়ে দেবেন, মা বোনদের ওখানে এখানে ছেড়ে দেবেন। তার আগে আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য প্রতি বছর এই মাহফিলটা এখানে হোক, এবং মসজিদের জন্য কে কি দেবেন আপনারা একটু, আমি আপনাদেরকে যেহেতু বলেছি অন্তত কজন মানুষের নাম দেখতে চাই। প্রধান মুফাসসিরের হাতে আপনারা দেবেন, তিনি মুসাফির মানুষ, দোয়া করে দিবেন, আমরা সেটা করব। আমার ভাইরা, কিন্তু তার আগে এই মুহূর্তে যেহেতু বলেছি, কে আছেন একটু একজন মানুষ একটু দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা, মা নেই 1000, বাবা নেই 1000, অথবা মা বাবা দুজনেই নেই 2000 টাকা দিব। একজন দাঁড়িয়ে বলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 2000 টাকা দিব। কে আছেন একটু দাঁড়িয়ে বলবেন সিংহ পুরুষের মতো আল্লাহর জান্নাতের খাতায় কার নামটা 1 নম্বরে লেখা হবে? আমি একটু দেখতে চাই কার নামটা 1 নম্বরে লেখা হবে। একজন দাঁড়িয়ে বলবেন হুজুর আমি 2000 টাকা দিব। আমার ভাই, আপনাদের এই বিশাল আয়োজন, এই নান্দনিক সুন্দর আয়োজন, মসজিদের আপনাদের এই প্রোগ্রাম, আপনাদের এই মসজিদ থেকে আপনারা সুন্দর করে সাজিয়েছেন, বাকি অংশ আপনারা আরো সাজাবেন সুন্দর করে, আপনাদেরকেই করতে হবে। আপনারা কে আছে একটু মেহেরবানি করে একটু দাঁড়িয়ে বলবে হুজুর আমি 2000 টাকা দিব, 1000 টাকা দিব। রুজি নামের এক মা, একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রুজি নামের এক মা 1000 টাকা দিল, তার দিলটা কত ভালো। আয় আল্লাহ তাআলা তার দানটা কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দান মাহশার পাড়ি দিয়ে জান্নাতে মা খাদিজার সাথে কবুল করে নাও।